নাচের বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ। মেলায় যাই রে বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। সবসময় ভাইয়ারা কাঁধে করে নিয়ে মেলায় যেতেন। বাবার সাথে একটু মেলায় যাইতাম অ্যান্ড দেন অনেক মাটির জিনিস থাকে না, মাটির খেলনা কিনতাম। আমার মনে আছে ওগুলো কিনে আমি ওই দিনই সবগুলো ভেঙে ফেলতাম, বাট প্রতিবার কিনতাম। মুছে যাক গ্লানি, ঘুচে যাক ঝরা। পুরান বছরের গ্লানি ভুলে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছে বৈশাখী মেলা। বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আমাদের এই চেষ্টা। এবার আমরা নতুনত্ব বলতে আমরা বাঙালির প্রাচীন যে কালচারটা ওটা ফুটিয়ে তোলার জন্য এবার নাগরদোলা, বায়োস্কোপ, পুতুল নাচ এগুলোর আয়োজন করেছি। তো এখানে বাহারি ধরনের পিঠার স্টল রয়েছে অ্যান্ড দেখবেন হাওয়াই মিঠাই, তারপর ফুচকা, পিঠা, চুড়ি। বাঙালির কালচারটা আসলে এখানে সরাসরি ফুটে উঠেছে। এসো হে বৈশাখ এসো এসো। নাগরদোলা আমরা টিকিট কাটছি, এখন একদিনেরই তো বছরে একবারই আসে, তো বের হওয়া উচিত, সেলিব্রেট করা উচিত। ফ্রেন্ডদের সাথে মা বাবার সাথে বাইরে যাওয়া উচিত। একটা বেলাই তো গরমটা সহ্য করাই যায়। পিঠা ট্রাই করা হয়েছে প্লাস লেমনেডের হাইপটা অনেক বেশি, তো এবার আরও খাওয়া লাগবে কারণ গরম বেশি। ছোটবেলায় স্মৃতি ওই বৈশাখী মেলাই, ওই মেলাতে গিয়ে ঘুরতাম, জিনিসপত্র কিনতাম, নানা রকম চুড়ি, মাটির খেলনা, অনেক কিছু। নাগরদোলায় ওঠা, বায়োস্কোপ দেখা। আমরা নাগরদোলা, বায়োস্কোপ, পুতুল নাচ যেগুলা ইউজুয়ালি এখন দেখা যায় না আমাদের বাংলার সংস্কৃতিতে, কিন্তু এগুলাই কিন্তু আসল মূল বৈশাখী মেলার আকর্ষণ। তো এই জিনিসটাই আমরা তুলে ধরেছি, তো এটাই জিনিসটাকে আরও ব্যতিক্রম করে তুলেছে। আমি অনেক ছোট, আমার ঘরে আমার 4 ভাই, আমি একা। তো সবসময় ভাইয়ারা কাঁধে করে নিয়ে মেলায় যেতেন। বাবা বিজি থাকলে ইভেন সেখানে ছোট ছোট মাটির জিনিসপত্র কেনা, তারপরে খাওয়া দাওয়া করা, ওটাও একটা আলাদা মেমোরিজ যেটা কখনোই ভোলার না। সেটা হয়তো এখন হয় না, কিন্তু এই নর্থ সাউথে এসে আবার নতুন একটা ক্লাবে পেয়েছি, সেখানে এটা অর্গানাইজ করতে পেরে খুবই ভালো লাগতেছে। পুরোনো স্মৃতিগুলো কামব্যাক করতেছে। যতগুলো স্টল দেখতে পাচ্ছি সবগুলো আমাদের অর্গানাইজ করা। আমরা কালকে রাতে 11টা বাজে সবাই বাসায় গিয়েছি কাজ শেষ করে। এখানে খুনসুটি, তারপর আপনারা যদি গেটে খেয়াল করবেন দেখবেন পুরোটাই রং দিয়ে আর্ট করেছি, আমরা আলপনা করেছি। আমরা ফ্রেন্ডরা কেউ কারো গালে রং দিচ্ছি, সবাই মজা করছি, এটাই এখানে অনেক মেমোরিজ। নাচের বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ। আমরা ছোটবেলা থেকেই সকাল সকাল আম্মু শাড়ি পরায়, ছোট ছিলাম, আব্বু আমাকে বাইকের সামনে বসায়, তারপরে পুরা ঢাকা শহর যাত্রা এগুলাতে নিয়ে যাইতো আর কি, শোভাযাত্রায়। সো এই মেমোরিটা এখন আর হয় না, আব্বু এখন আর নিয়ে যায় না, বাইকে তো 3 জন বসাও যায় না। সো এই মেমোরিটা অনেক মিস করি। বাবার সাথে একটু মেলায় যাইতাম অ্যান্ড দেন অনেক মাটির জিনিস থাকে না, মাটির খেলনা কিনতাম। আমার মনে আছে ওগুলো কিনে আমি ওই দিনই সবগুলো ভেঙে ফেলতাম, বাট প্রতিবার কিনতাম। আমরা নিউ ইয়ার এত বড় করে সেলিব্রেট করতে পারি, তাহলে তো আমাদের অবশ্যই উচিত না নববর্ষে সেলিব্রেট করা। নাগরদোলাটা আমাদের মেইনলি প্রধান আকর্ষণ, কারণ সবার মাঝখানে একটা আমেজ থাকে যে নাগরদোলা আসছে, একটা মেলার ভাইব চলে আসছে। এটার পাশাপাশি আমরা পুতুল নাচ রেখেছি। পুতুল নাচটা বাঙালি প্রায় ভুলতে বসেছে, ইভেন ইয়াং জেনারেশন যারা, তারা পুতুল নাচ সম্পর্কে জানেই না। তো আমাদের মেইন উদ্দেশ্য বায়োস্কোপ, পুতুল নাচ এগুলো তাদের মাঝখানে একটু ছড়িয়ে দাও, যাতে তারা জানতে পারে যে বাঙালির এই জিনিসগুলো একসময় ছিল আনন্দের একটা উৎস। বৈশাখটা আসলে সবাইকে কাছে নিয়ে আসে, আমাদের যোগাযোগটা বাড়ে, সবার দেখা হয়। তো এই পরিবেশটা, সৌহার্দ্যটা যদি সারা বছর বজায় থাকে, আমি মনে করি আমাদের যেই সমাজের যেই নেগেটিভ ইম্প্যাক্টগুলো আমি মনে করি অনেকাংশে চলে যাবে, আমরা যদি এভাবে সবাই একসাথে কানেক্টেড থাকতে পারি। বৈশাখের ভিন্ন ভিন্ন রং, যেমন লাল, সাদা, আবার ভিন্ন ভিন্ন গান আছে যেগুলো সব কিছু আমাদের ঐতিহ্যকে তুলে ধরে। আর ডিফারেন্ট ডিজাইন, তারপর আর্টওয়ার্ক, এগুলো আমাদের সব বৈশাখের একটা অনেক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমরা দেখি আর কি।